ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে যে ডাব্লিউবিপি এসআই হয়েছিল, অনেকে উত্তর মিলিয়েছো, আবার অনেকে মেলাওনি। তো তোমাদের বলবো, যারা উত্তর মিলিয়ে নিয়েছে তারাও কিন্তু একবার মিলিয়ে নাও, এবং যারা উত্তর মিলাওনি তারা কিন্তু অবশ্যই মিলিয়ে নাও। যে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমি চেষ্টা করেছি একদম 100% সঠিক রাখার চেষ্টা করেছি। যে যদি কিছু কোনো জিকে বা রিজনিং কোনো কিছু যদি তোমাদের মনে হয় ডাউট থাকে, তোমরা কমেন্টে জানাতে পারো। আমি আজকে কিন্তু কোনো ডিসকাশন করব না, শুধুমাত্র উত্তরটা বলিয়ে যাব। তো তোমরা মিনিমাম একটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তো প্রত্যেকে কিন্তু মিলিয়ে নেবে। এই 100টা প্রশ্ন কিন্তু মিলিয়ে নাও। আমি জানি তোমরা অন্যান্য জায়গায় হয়তো মিলিয়ে নিয়েছো অলরেডি, তবু আরেকবার বলবো তোমরা কিন্তু মিলিয়ে নাও। চলো, প্রথম যে প্রশ্নটি আছে সেটা দেখতে পাচ্ছ। এই 36 কিমি বেগে, তারপরে 10 সেকেন্ডে অতিক্রম করলো, 55 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? এটা 15 × 1 = 2। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। রাজ্যসভার চেয়ারম্যান, মনে রাখবে, পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয়। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ ডে তোমরা প্রত্যেকে জানো, 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। তারপর দেখো বলছে, কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে, দিয়ে বলছে টাকার পরিমাণ কত। এটা 48,800 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, এটা দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 29 স্কোয়ার, মানে 841 হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখো কি হবে, এটা কিন্তু 4। এই যে দেখতে পাচ্ছ যে অনুপস্থিত সংখ্যা কোনটি, তো এটা কিন্তু 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, রাসায়নিক গ্রাফির জন্য প্রয়োজন, ঠিক আছে, তো মনে রাখবে এটা কিন্তু সিলভার ব্রোমাইড। ঠিক আছে, সিলভার ব্রোমাইড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? এটা কিন্তু অ্যান্টোনিও গুটেরেস হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিল। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ, কাটাকাটি করে, অফ অফ বলতে এর এর করে দেবে, কাটাকাটি করে উত্তর হয়ে যাবে কত? 304 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কোন সংখ্যার 48% এত হলে সংখ্যাটির 100%-এর মান কত, বা 100%-এর মান কত, বা সংখ্যাটি কত? এনে 2600 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো কি আছে, বলছে এই যে তোমার বছরের শেষে 45,000 টাকা লাভ হলো, সি এর লভ্যাংশ কত? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি না, 15,000। নেক্সট কি বলছে দেখো, না প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? এটা কিন্তু 4 মিনিট সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো, ভগ্নাংশকে লবকে 200% বৃদ্ধি করা হলো এবং হরকে 120% বৃদ্ধি করা হলো। নতুন ভগ্নাংশটি 4/11 হলে মূল ভগ্নাংশটি কত হবে? মূল ভগ্নাংশটি 4/15 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা বলছে এই যে স্থানে কি বসবে, তো এটা একটু আমি দেখলাম সিকোয়েন্সটা এরকম আছে, এ বি এ, আবার এ বি এ, আবার এ বি এ, এভাবে সিকোয়েন্সটা কিন্তু তোমরা দেখতে পাবে। এ বি এ, আবার হচ্ছে এ বি এ, এরকম করে সিকোয়েন্স দেখতে পাবে। অপশন ডি, ডবল এ বি ডবল এ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, কোন পরীক্ষায় এই যে 8 নম্বরের নম্বর কমের জন্য অকৃতকার্য বা ফেল হলো, তাহলে কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? তাহলে দেখো, 100%-এর এখানে নাম্বার কিন্তু চেয়েছে, মানে তোমার 1150 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, পরপর দুবারে ছাড়, এটা তো তোমাদের বলার প্রয়োজন নেই, 28% ছাড় হয়ে যাবে। আচ্ছা, এটা বলছে ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় কে হবে? দ্বিতীয় কিন্তু 13/17 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, উচ্চ তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। এখানে নাম্বার অফ রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র কতগুলি আছে? সঠিক উত্তর হয়ে যাবে কি 21টি। 21টি আয়তক্ষেত্র এর মধ্যে আছে, আমি তোমাদের পরে করিয়ে দেবো, তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে। আচ্ছা, সমস্ত অম্লতে যেটা থাকে দেখবে এইচ, যেমন সালফিউরিক অ্যাসিড দেখো H2SO4, ঠিক আছে, দেখতে পাচ্ছ। হাইড্রোজেন কিন্তু অলওয়েজ কিন্তু আছেই আছে, তাহলে হাইড্রোজেন কিন্তু থাকবে। আচ্ছা, সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এখানে 4627 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। এবিসি এর মধ্যে যদি এই এত টাকা এই অনুপাতে ভাগ করা হলে, তো এটা 15 ইউনিটের মান কত? তারপর দেখো, এসি মানে 7 ইউনিটের মান বের করলেই কিন্তু হয়ে যাবে। বিশ্বের প্রাচীন কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এটা দামাস্কাস হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন বলছে, পুত্রের বর্তমান বয়স কত? এটা কিন্তু 5 সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। নেক্সট দেখো, 25 নম্বর প্রশ্ন বলছে, মাঝখানে কে বসে আছেন? মাঝখানে ঠাকুরদা বসে আছেন।
তো এটা তোমাদের করতে হবে, করে দেখতে পাবে তোমরা কিন্তু যে ঠাকুরদা কিন্তু গ্র্যান্ডফাদার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 5ই জানুয়ারি 1965 সাল মঙ্গলবার দিয়ে বলছে বিজয় দিবস মানে একই দিনে করলে সেটা কিন্তু 5ই জানুয়ারি 1971 সাল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা 0 থেকে 4 ডিগ্রিতে উত্তপ্ত করলে আয়তন কমে, তোকে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে 4 ডিগ্রিতে, ঠিক আছে, জলের আয়তনটা কিন্তু সর্বনিম্ন হয় এবং ঘনত্বটা সর্বোচ্চ হয়। তাহলে যখন 0 থেকে তুমি টেম্পারেচার বাড়াবে 4-এ নিয়ে যাবে, তাহলে আয়তনটা কমতে কমতে একদম সর্বনিম্ন হয়ে যাবে, মানে এটা জলের ক্ষেত্রেই কিন্তু সঠিক উত্তর হবে। ইউএন এর সদর দপ্তর তোমরা আমাদের অলরেডি করে দিয়েছি অনেকবার, নিউ ইয়র্কে সঠিক উত্তর হয়ে যাবে। উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ, অনেকবার বলেছি, হটেস্ট প্ল্যানেট। আচ্ছা ব্রাউন এয়ার, ব্রাউন এয়ার বলতে বাদামি বায়ু, এটা কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাবে, কিন্তু ফটোকেমিক্যাল স্মোক, ফটোকেমিক্যাল স্মোক কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে কে, না হর্ষবর্ধন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা ভারত শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটির দ্বারা সংযুক্ত, এটা পক প্রণালীর দ্বারা, তোমরা সবাই জানো। আচ্ছা এখানে বলেছে যে এই 4 ডটের বিপরীতে কটি ডট হবে, 4 ডটের দেখবে তোমরা করে দেখবে, এটা কিন্তু 4-এর বিপরীতে কিন্তু এই যে করা আছে, দেখো 5 থেকে শুরু করতে হবে, 5 4 2, এই 5 থেকে শুরু করে আমি তোমাদের করিয়ে দেবো, যদি ওটা তোমার আমি করিয়ে দেবো, আমি তাহলে এখন আর বলছি না, শুধু উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। এটা এটা কিন্তু VUTS, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। আমি করেছি এটা, তোমরা আমি তোমাদের পরবর্তীতে করিয়ে দেব, তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট দেখো পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কি হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ জি ওখানে 0। পিতা পুত্রের বয়সের গড় 22 হলে তাদের বয়সের অনুপাত এটা হলে পিতার বর্তমান বয়স দেখবে 38 বছর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি বেগে যায়, ফেরার সময় 45 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, ফেরার সময় 1 ঘন্টা সময় বেশি লাগে, প্রতি ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করবে সে, না 450 কিলোমিটার। সেফ গার্ড, সেফ হচ্ছে সিকিউর এবং প্রোটেক্ট কি হয়ে যাবে, গার্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এস রাধাকৃষ্ণন, এটা তোমরা নিশ্চয়ই জানো যে শিক্ষক দিবস বা টিচার্স ডে কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়, ঠিক আছে, ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। আচ্ছা এই যে স্থানে এইটি কিন্তু 9 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, -9 কিন্তু হবে না, কারণ ওখানে দুটো মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো এটা 1 কিমি হবে, 1 কিমি হবে। এরপর দেখো হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর অন্তর দেখতে পাওয়া যায়। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে গিফট করেছিল কে, না ফ্রান্স করেছিল। নেক্সট বলছে এই যে এটা এটা কিন্তু ভি সঠিক উত্তর হয়ে যাবে, দেখবে একটা বর্ণমালাকে 3টি বর্ণ উল্টে লেখা হয়, একইভাবে চলতে থাকে, শেষ দুটি বর্ণ উল্টো করে লেখা হয়, তবে বর্ণটির ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকের সপ্তদশ বর্ণের ডান দিকে 19তম বর্ণ হবে, এটা ভি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট এই যে আকাশকে নীল লেখায় বিকজ অফ স্ক্যাটারিং, ঠিক আছে, আলোর স্ক্যাটারিং এর জন্য বা আলোর বিক্ষেপণের জন্য এটা হয়। হাজার হ্রদের হাজার দ্বীপে হাজার দ্বীপের সরি হাজার দ্বীপের দেশ কাকে বলা হয়, ইন্দোনেশিয়াকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কি ইন্দোনেশিয়া। মিস ওয়ার্ল্ড প্রথম ভারতীয় কে পেয়েছিল, না রীতা ফারিয়া। নেক্সট দেখো এই যে কার্বন ডেটিং ব্যবহার করে কোনটির বয়স নির্ধারণ করা হয়, এটা জীবাশ্মর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা সন্তোষ ট্রফি রিলেটেড টু ফুটবল, ফুটবলের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। আচ্ছা এই যে সোডিয়াম বাইকার্বনেট, যে বাই বাই মানে বেকিং সোডা হবে, এই যে বেকিং, বাই থেকে বেকিং সোডা মানে খাবার সোডা, খাবার সোডা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ইমপিচমেন্ট, আচ্ছা বলছে ভারতীয় সংবিধান নিচের কোন পদের ইমপিচমেন্ট নেই, তো ইমপিচমেন্ট নেই মনে রাখবে তোমার রাজ্যপাল বা গভর্নর, গভর্নরে কিন্তু কোন রকম ইমপিচমেন্ট নেই। এটা গাছের দেওয়া আছে তোমার, একটা গাছের বলছে এই যে গাছের যেটা আছে, যে গাছের সারিতে কতগুলি গাছ আছে, এখানে কিন্তু 20টা সঠিক উত্তর হয়ে যাবে, কারণ দেখবে বাম দিক থেকে তোমার 7 এবং ডান দিক থেকে 14, দুটোকে যোগ করবে 21, তো এখান থেকে যেহেতু একটা প্লেসকে দুবার ধরা হচ্ছে তাই কিন্তু 1 বিয়োগ করে দিতে, তাহলে হয়ে যাবে 20 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়ার। আচ্ছা একটি কল কোন জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 সেকেন্ডে খালি করে, দুটি কল একসঙ্গে খোলা হলে কত, একদম সহজ, এটা 18 মিনিট হয়ে যাবে সঠিক উত্তর। পাকিস্তান শব্দটি প্রথম
উচ্চারণ করেছিলেন, প্রথম কয়েন করেছিলেন কে? চৌধুরী রহমত আলী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এই যে ইউনেস্কো নিচের কোন পুরস্কার তাদের প্রদান করে যারা যারা বিজ্ঞান জীবনের বিজ্ঞানের ভূমিকায় জনমুখী করার প্রচেষ্টা করেন? এটা কিন্তু কলিঙ্গ পুরস্কার বা কলিঙ্গ অ্যাওয়ার্ড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই, এটা 6 উত্তর হবে। এটা অনেকে তোমরা কনফিউশনের মধ্যে আছো, এটা দেখে নেবে সঠিক উত্তর কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। দেখো আমি তোমাদের করিয়েছিলাম এই কম্পিউটার থেকে, দেখো সেই প্রশ্নটাই দিয়ে দিয়েছে যে এক বাইট বা এ বাইট ইজ মেড অফ, মনে রাখবে 8টি বাইনারি ডিজিট দ্বারা, ঠিক আছে। নেক্সট আমরা দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 333 এর সঙ্গে যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর হয়ে যাবে 31। পোমোলজি, স্টাডি অফ ফ্রুটস মানে ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি, করিয়েছি তোমাদের। আচ্ছা বলছে কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? এটা MS DOS কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা 5 জন মহিলা, এই যে একটা আছে দেখতে পাচ্ছ, দিয়ে বলছে একদম বাম দিকে কে দাঁড়িয়ে আছে? একদম বাম দিকে, মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কি M। তোমরা উত্তর মিলিয়ে নাও, জাস্ট আমি উত্তরটা বলছি। অনেকে তোমরা মানে তোমরা হয়তো এখন উত্তর মিলাতে বসে আছো, তাদের জন্য এটা স্পেশালি ভিডিওটা করা, অবশ্যই দেখে নাও তোমরা। এটা কিন্তু 3 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। সঠিক উত্তর কি হয়ে যাবে 3। আচ্ছা নেক্সট দেখো, এই যে ভোটিং এজটা 21 থেকে 18 করা হয় 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তোমরা সালটা জানাবে যে কত সালে। আচ্ছা এটা বলছে প্যান্টের ক্রয় মূল্য কত? ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, এটা হয়ে যাবে 747 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা তুতো ভাই, এটা কিন্তু কাজিনস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এই যে বিনোদ বিশালের কে এটা কিন্তু কাজিনস হয়ে যাবে। আচ্ছা 729 মিলি দুধ এবং জলে, এটা দেখতে পাচ্ছ এখানে, এই যে বলছে কত মিলি জল মেশাতে হবে? এটা 81 মিলি কিন্তু জল মেশাতে হবে, সঠিক উত্তর হয়ে যাবে কি 81। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হলো? এটা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলছে এই যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? 22 হবে, দেখবে 3 গুণ করে হয়েছে এটা। আচ্ছা এই যে কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিছু কনক্লুশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটি সঠিক উত্তর হবে? মনে রাখবে 1 এবং 2 উভয়ই কিন্তু ফলো করবে বা উভয়ই কিন্তু ঠিক। আচ্ছা 71 নম্বর, এটা কি হয়ে যাবে? 20% হবে। কোশ্চেন আছে A B এর থেকে কত শতাংশ বেশি? 20% বেশি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার, দ্য হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, আমি তোমাদের পড়িয়েছি দেখবে ইউটিউবের মধ্যে, পরমবীর চক্র। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থি মজ্জায় তৈরি হয়, বোন মেরোতে তৈরি হয়, রেড বোন মেরোতে তৈরি হয়। আচ্ছা 1939 তোমরা জানো সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেসের সভাপতি হয়েছিল? কাকে হারিয়ে? না পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে। আচ্ছা এটা অনেকে একটু ভুল করতে পারো, মনে রাখবে এটা কিন্তু রিভার্স করে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে সি তোমাদের নিতে হবে, মানে 3 5 1 4 2 এটা কিন্তু সঠিক উত্তর নিতে হবে। আচ্ছা গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? মনে রাখবে গ্রামী পুরস্কার রিলেটেড টু মিউজিক, গানের সঙ্গে সম্পর্কিত। শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। দুটি ক্রমিক সংখ্যার গুণফল 31 ও 27, বৃহত্তম সংখ্যাটি কত? 59 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 79 এর 24 হয়ে যাবে সঠিক উত্তর। বলছে বি কতদিনে বি একা সেই কাজটি সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। তো এটা 24 কিন্তু সঠিক উত্তর নিতে হবে। নেক্সট 80 নাম্বার প্রশ্ন দেখো, বলছে এখানে কোনটি ভিন্ন? এই যে নিচে 4টি বর্ণ সমষ্টির মধ্যে 3টি কোনোভাবে সদৃশ্য, একটি নয়, সেটা নয় কোনটি? মনে রাখবে যে KPSU, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো কি আছে, তো নেক্সট এই যে দেখতে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে কোনটি সঠিক সমীকরণ আছে? সঠিক সমীকরণ কিন্তু অপশন A হয়ে যাবে। আচ্ছা গঠনগত দিক থেকে কোনটা আদিম? মনে রাখবে আগ্নেয় শিলা, ঠিক আছে। ইগনুয়াস মনে রাখবে, এই যে শিলাটা এটা কিন্তু সব থেকে প্রাচীনতম বা আদিমতম। বুল অ্যান্ড বেয়ার তোমরা জানো স্টক মার্কেটের সঙ্গে রিলেটেড, স্টক মার্কেটের সঙ্গে বুল অ্যান্ড বেয়ার। আচ্ছা এটার সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 16 56 32 কত, এটার সঙ্গে এটা গুণ হয়েছে 2 দিয়ে, তাহলে এটার সঙ্গে তোমাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু 112 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? দেখো দাদরা নগর হাভেলি, দমন দিউ, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, এগুলো সবই কিন্তু তোমার ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য। তাহলে নাই তোমার তোমার রাজ্য কোনটা? দেখো নাগাল্যান্ড কিন্তু এটা কিন্তু ইউটি নয়, এটা কিন্তু স্টেট। আচ্ছা আকবরের রাজত্বকালে সরকারি ভাষা কি ছিল? পার্সিয়ান ছিল, ফার্সি ছিল, ফার্সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা দেখতে পাচ্ছ এখানে
বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, 784 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই যে রুট আন্ডার জিজ্ঞাসা চিহ্নের মাঝে কি বসে যাবে না, এটা তোমার সঠিক উত্তর হবে এই জিজ্ঞাসা চিহ্নের মানটা 784 হয়ে যাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তা হলো নাইট্রোজেন। তোমরা নিশ্চয়ই জানো নাইট্রোজেনের পরিমাণ 77.17 সব থেকে বেশি বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু আছে। আচ্ছা, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সুকুমার সেন। সুকুমার সেন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বঙ্গোপসাগরে মিলিত হয়নি কোনটা না, নর্মদা রিভার, যেটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। বাকি সবই কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার আছে, সবই কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভিটামিন B12 পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা রোগ হয়। আচ্ছা, নেক্সট দেখো বলছে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল, তো জেমস অগাস্টাস হিকির কিন্তু অবদান ছিল। আচ্ছা, 93 দাগের প্রশ্ন, এই যে রিপ্রিন্টকে তোমাকে এটা নিতে হবে সঠিক উত্তর FGB FX JK, এই যে সবের শেষে কিন্তু JK এবং FX, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর নিয়ে নিতে হবে। আচ্ছা, বলছে সরল সুদ কত টাকা, সরল সুদ কিন্তু অপশন এ, এটা নিয়ে নিতে হবে 6349.50। নেক্সট, চারটি ক্রমিক সংখ্যা দেয়া আছে, গড় দেয়া আছে, দিয়ে বলছে BD গুণফল কত, এটা অপশন বি কিন্তু সঠিক উত্তর তোমাদেরকে নিয়ে নিতে হবে। নেক্সট দেখো কত আছে, বলছে ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি, তোমরা জানো ব্রহ্মপুত্র রিভার কিন্তু ভারতবর্ষ থেকে উৎপন্ন হয়নি, সেটা কিন্তু তিব্বত থেকে উৎপন্ন লাভ করেছে। আচ্ছা, বলছে এই সিরিজের মধ্যে কোন নাম্বারটি কত হবে, এনে 128 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকে 128 করলে ঠিক করেছো কিন্তু সবাই। আচ্ছা, 98 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা 53410, এটা কোডিং দেয়া আছে। তো এই যে সাংকেতিক ভাষা বলছে IGHED, এর সাংকেতিক ভাষা কি হবে না 53410। 99 দাগের বলছে কতজন মহিলা সদস্য আছে ওই পরিবারের মধ্যে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না 9 জন মহিলা সদস্য আছে। 100 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সফল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে না বিশাখাপত্তনম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদের 100টা প্রশ্ন আমি কিন্তু ডিটেলসে আলোচনা করিনি, আমি জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দিলাম, তোমরা মিলিয়ে নাও। এবং তোমাদের স্কোর কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের 200-র মধ্যে আউট অফ 200-র মধ্যে তোমরা কত স্কোর পাচ্ছ, বা তোমরা এটাও লিখতে পারো যে কতগুলো রাইট করেছো কতগুলো রং হয়েছে, এটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আমি এর ফুল ডিটেল সলিউশন, ঠিক আছে, একদিন ম্যাথমেটিক্স রিজনিং করিয়ে দেবো এবং একদিন জিকে এর উপরে কিন্তু যা যা ডিটেলস আছে সেগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেব। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে।